হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতার হাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে সবজি বা যেটাকে বলে নিরামিষ বানায় দেখাবো। আশা করছি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। এবারে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি আর কিছু কচুর ডাঁটা নিয়েছি। এবারে আমি চুলাতে যাব, ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, হালকা আছে ভেজে নেব। এখানে আমি প্রথমে লবণ আর হলুদ অ্যাড করেছি। লবণ হলুদ দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারা এখানে সব সময় চেষ্টা করবেন চিংড়ি মাছটাকে হালকা ভাজানো। হালকা করে ভেজে আমি চিংড়ি মাছটাকে 1 থেকে 2 মিনিট পর ভেজে তুলে নেব। এ পর্যায়ে আমি মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটাকে তুলে নেব, তুলে এক সাইডে রেখে দেব। এখানে আমি আগে থেকে কচুর ডাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেব। এরপর আমি এখানে কিছু ডাঁটা, কিছু মিডিয়াম সাইজের 4টা আলু, কিছু বীজ, কাঁঠালের বীজ নিয়েছিলাম, 2টা ছোট সাইজের পটল নিয়েছিলাম। সেই সবজিগুলোকে সব আমি এখানে অ্যাড করব। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব কি কি উপকরণ দেব। এখানে কিছু কাঁচা মরিচের ফালি নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এখানে কিছু রান্নার তেল দিয়ে আমি সবগুলোকে সুন্দরভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আপনারা বেশি পানি দেবেন না, এখানে বেশি পানি দিলে ডাঁটা থেকে অনেক পানি বের হবে, তখন কচুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে এখন আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে দেখিয়ে দেব আপনাদেরকে সবজিটা আমার কতটা স্মুথ হয়েছে। আর আপনারা যদি আমার পাতার হাড়ি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবারে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি সবজিটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এই জন্য সিদ্ধ হওয়ার একটু আগে চিংড়ি মাছটা আমি এখানে অ্যাড করেছি। এখন আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি বাগার দেওয়ার জন্য কিছু রসুন কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। আপনারা সব সময় খেয়াল করবেন বাগারটা যেন পুড়ে না যায়। এখানে আমি কয়েকটা শুকমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না পারেন। এ পর্যায়ে আমি বাগারটা কচু যে ডাঁটাটা রান্না করেছিলাম সেটাতে দিয়ে দিলাম, দিয়ে চুলাতে 1 মিনিট রান্না করে নেব। এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার রান্নাটা কতটা এই সবজিটা লোভনীয় হয়েছে। যেটাকে আমরা সবজি বা নিরামিষ বলি, যেটা বলি না কেন, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন সবজিটা আমি
পরিবেশন করে ফেলেছি। এবার কতটা লোভনীয় হয়েছে আমার সবজিটা বন্ধুরা, আপনারা দেখতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।